কিন্তু সেই দিন ভেবে আর কাজ হবে না। এটা যেহেতু জীবনের শেষ মুহূর্ত, সেই দিন আপনার সামনে একজন ফেরেশতা যাবে, তার নাম হচ্ছে মালাকুল মউত। দেখবেন যে জানোয়ার থেকে একজন মানুষের রূপে একজন নামছে আকাশ থেকে। জমিন থেকে না আকাশ থেকে? আকাশ থেকে কি মানুষ নামে না ফেরেশতা নামে? কি বুঝলেন আপনারা? আমাদের সবাই ফেরেশতা ভাবছেন, কে ফেরেশতা, কই থেকে আসছে? হঠাৎ করে মাথায় হাদিস আসছে সরল, এটার নাম হচ্ছে মালাকুল মউত। সে আমার রূহকে কবজ করবার জন্য এসেছে। এই তো শুরু হচ্ছে। এখানে এসে মানুষের মাঝে দুটি ভাগ হয়েছে। এক, এখানে অনেক যুবক আসছে, মাইন্ড করবেন আমার কথা বলবো, মাইন্ড করবেন। অনেক যুবক এখানে আছে যারা ফজর নামাজও পড়বে না, ইশারটাও পড়ে আসবে। মাইন্ড করবেন। কেন বললাম? ওয়াজ দিয়ে কি লাভ হবে? অবশ্যই লাভ হবে। একটা যুবক যদি নামাজি হয়ে যায়, আজকের মাহফিল সফল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারার রং হবে ফর্সা, দেহের পোশাক হবে সাদা, তার চেহারা হবে he will look like a young man, just যুবকের মতো। আর তার চেহারা এতটা সুন্দর হবে, নামাজি বান্দা তার চেহারা দেখে একটা তার চেহারায় মিষ্টি হাসি বের হয়েছে। সুবহানাল্লাহ। এবার নামাজি বান্দাকে মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, you have nothing to be worried, কোনো টেনশন নেই, আসো আসো, come out, বের হয়ে আসো। কোন দিকে? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। ভাই আপনারা সবাই আচ্ছা, let me give you an example. Okay, এটা আমার হাতে একটা ছোট্ট পোস্টার। তাকান সবাই, এটা কি গোল না চারকোনা? এত আস্তে করলে কি ওয়াজ করা যায়? আপনি কি বেঁচে আছেন? বেঁচে আছেন আপনারা সবাই? এখানে হাজার হাজার মানুষ, আরে সাক্ষীর 10 জন যুবক তো অন্য জেলা হাজার যুবকের সমান যুবক। তোমরা মেয়ে বীর পুরুষের সন্তান, কত আস্তে করতে হবে। এটা কি গোল না চারকোনা? আমরা মাঝে মাঝে পকেট রুমাল ইউজ করি, পকেট রুমাল। এটা কি গোল হয় না চারকোনা? চারকোনা। এবার আসেন আমি হাদিসটা বলছি। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় ফেরেশতার মাধ্যমে দুনিয়াতেই পাঠায় দিবেন। এবং তার রূহটাকে যখন মালাকুল মউত কবজ করবে, সুন্দর করে ধরে এই সুন্দর চারকোনা রুমালে ধরে আটকে রিসিভ করে তার রূহটাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? This is the death of people those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসেন বেনামাজি বান্দার মরণ কত ভয়ঙ্কর। এটা একটু মনোযোগ দিবেন। সামনে আসছে রমজান, নামাজি না হয়ে মারা যাবে না, বেনামাজি হয়ে মারা যাবে না। খবরদার মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, as I have the dress black, এটা হবে আলো কুচ্ছিত কাঁচা। আর তার চেহারার যে চামড়া, হুজুর আমার পাশেই আছে, I am not making a mistake, আলহামদুলিল্লাহ, এটা আমার রিসার্চের কথা, I hope আমার কথাগুলো সঠিক হবে। তার দেহের রং হবে ব্লু কালার, নীল। তার পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ। বিশাল লম্বা একটা দেহ হাদিস আসছে। আর তার চেহারা এতটা ডেঞ্জারাস হবে, এতটা ভয়ঙ্কর হবে। বেনামাজি তার চেহারা দেখে তার দেহে একটা কম্পন তৈরি হয়েছে, তার রূহটা থরথর থরথর থরথর। এবার তার রূহটা ডানে বামে পেছনে বারবার পালানোর ট্রাই করে। এবার মালাকুল মউত ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা মারাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, পালাচ্ছিস কোথায়? স্টপ, ওখানেই থাক, বের হয়ে আল্লাহর গজবের দিকে। হাদিসে আসলে রূহটা আটকে যায়, বের হতে চায়। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, এই যে বাম হাত। আমি হাদিসটাকে কিছুটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি, আই এম ট্রাইং মাই বেস্ট।
তার বাম হাত দিয়ে মালাকুল মউত এমনি তার রূহের দিকে থাবা দেবে। হাদিসে আসছে যখন থাবা দিয়ে রূহ থেকে বের করবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে চাকু দিয়ে ছিঁড়লে যে পরিমাণ কষ্ট হয়, এই ছাগলের চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রূহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আস্তে নাউজুবিল্লাহ বললেন। আচ্ছা বলেন তো, এই কষ্ট কেউ কি সহ্য করতে পারবে না? বলেন 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 বলেন। কারো শক্তি নেই। এই জন্য আমি বারবার বলি, আচ্ছা আপনার সবাই মিজানুর রহমান আজহারির নাম শুনছেন? শোনেন না, এমন করে মানুষ পাওয়াই যাবে না। ঠিক কিনা বলেন? আমি প্রায় মাঝে মাঝে এটা রিপিট করি। ওনার একজন নানা ছিল, তোমরা অনেকে চিন্তা যুবকেরা, গোলাম সারওয়ার সাইদি হুজুর। মাশাআল্লাহ, everyone knows him, মাশাআল্লাহ। তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। উনি কিছু কথা আমাকে দেখাচ্ছেন, আমার হৃদয়টাকে একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এতটা আঘাত, এতটা সুন্দর কথা হৃদয়কে আমার ভেঙে দিয়েছে, এই জন্য যে আমি হয়তো সেই পরিমাণ ইমানদার হতে পারি না। বারবার মেনশন করছে, আমি প্রায় জায়গায় এটা বলে থাকি, নামাজ নাই যা, ইমান নাই তা। আসতে কেন সন্দেহ আছে নাকি? বলেন কথা ঠিক না বলেন? আরেকটা কথা উনি বারবার বলছেন, নামাজ নাই যা, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার যুবক ভাই, ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। যখন রূহটা কবজ হয়ে যাবে, বাস পরকালের জীবনের প্রথম ধাপ শুরু। আর পরকালের জীবনের প্রথম ধাপ হচ্ছে নেই হয়ে যায়। সামনে আসতেছে, আচ্ছা বসো, সামনে এসে বসো। কেউ ওঠার সাহস দেখাবেন না। সাতক্ষীরা মানুষ আমরা ভালো ভালো, খারাপ হলে খারাপ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমি এসে 40 মিনিট তাও বেশি হবে ধৈর্য নিয়ে বসেছিলাম। কেন? আমার বিশ্বাস ছিল রাত আজকে ফজর হলো, যুবকরা ওয়াজ শেষ করেই বাসায় যাবে, ঠিক কিনা বলে? আমার বিশ্বাস। এখনো পরিবেশ ঠিকঠাক, বেশি না, আমি রাত 1টা পর্যন্ত কন্টিনিউ করতে চাই। আপনার বাসায় ছাপ দিবেন ইনশাআল্লাহ।